নমস্কার, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো, এত আম যে কী করবো বুঝে উঠতে পারছি না। ফ্রিজে আর কত রাখাই বা যায়। আমগুলো নষ্ট হওয়ার আগেই এর ব্যবস্থা করতে হচ্ছে। আম শক্ত দিচ্ছি, তারপরে হলো আমি আজকে আইসক্রিম বানাবো, পাকা আমের আইসক্রিম। বন্ধুরা, খেতে দারুণ লাগে। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে আমগুলো নিয়ে নিয়েছি, আমগুলো এখন আমি ছিলে কেটে নেব। কেটে নিয়ে আমি ব্লেন্ডারে সুন্দরভাবে পেস্ট করে নেব। নিয়ে তারপরে আর কী কী ওর ভিতর মেশাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখো, তাহলে এগুলো আমি আমগুলো কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটি। আমগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। তো গাইজ, আমি তো পাকা আমের আইসক্রিম বানাবো। ওর ভিতর আমি একটু গুঁড়ো দুধও দেবো, তার জন্য সামান্য একটু জল গরম দিয়েছি। গরম হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি গুঁড়ো দুধ, এই যে টানো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার গরম জলটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর ভিতর আমি 4-5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ডানো। আর মিষ্টি আম তো পাকা আম, তারপরেও আইসক্রিম যেহেতু বানাচ্ছি আমি একটু চিনিও দেব। গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এই যে আমের পিউরির ভিতরে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। এই যে চিনি, তোমরা যে যেমন মিষ্টি, পাকা আম তো বেশি মিষ্টি না দিলেও হবে। এই যে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে গলে নিই। আমি যে গুঁড়ো দুধটা গরম জলে গুলে নিয়েছি, এখন আমের পিউরির ভিতরে আমি ঢেলে দিচ্ছি। কি সুন্দর! এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে। দেখো বন্ধুরা, কালারটা শুধু একবার দেখো। এই আইসক্রিমটা যা লাগবে না খেতে, তোমরাও বন্ধুরা বাড়িতে এমন করে, এখন তো প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারে, দামও হাতের নাগালে। তোমরাও এরকমভাবে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে। তো গাইজ, এই যে আমের গ্রেভিটা দেখো, আমি দুধ চিনি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমের গ্রেভির সঙ্গে। এবার আমি আইসক্রিমের পটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে পট, এই যে কাঠিগুলো, এবার আমি এক এক করে দিয়ে দেবো। এই যে মার্কিং করা আছে, এই পর্যন্ত দিলেই হবে। আমি প্রত্যেকটা কাপের ভিতরে সমানভাবে দিয়ে দিচ্ছি। আমি এই যে আইসক্রিম পটে সমানভাবে গ্রেভিগুলো দিয়ে দিয়েছি। এবার কাঠিগুলো দিয়ে দেব, দিয়ে কাঠিগুলো দিয়ে একটু ঠাসা দিয়ে দেব। এক পট হয়ে গেল রেডি। আমি আর এক পটও দেবো, গ্রেভি বেঁচে গেছে। এতে এক পট হয়ে গেল বন্ধুরা। এই যে আর একটা পট আছে, আর এক পটও দেবো আমি। এই দেখো, এই যে গ্রেভি বেঁচে গেছে, এই জন্য আর এক পটে দেবো। আর এক পটে দিয়ে দিচ্ছি। এই যে আর এক পটও সমপরিমাণ করে বন্ধুরা দিয়ে দিয়েছি। এখন আমি কাঠিগুলো এসে দিয়ে দিচ্ছি। আমরা বাইরে থেকে এত টাকা দামের আইসক্রিম না কিনে খেয়ে বন্ধুরা
পাকা এরকম আম দিয়ে অবশ্যই বাড়িতে তোমরা এভাবে বানিয়ে খাবে, কম খরচে আরও পরিষ্কারভাবে তোমরা খেতে পারবে। এই যে দিয়ে দিলাম 2 পট। এই যে আইসক্রিম আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। 12 ঘন্টা পরে আমি বের করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো বন্ধুরা। এই যে এখন ডিপে রেখে দিচ্ছি। এই যে আমি ডিপে রেখে দিলাম। তো বন্ধুরা এই যে আমি পাকা আমের আইসক্রিম বানিয়ে এই যে ফ্রিজে রেখেছি। এখন ডিপটা খুলে নিয়ে এই যে আইসক্রিমটা খুব গরম লাগছে, এই যে বের করে নিলাম। এখন তুলে নেব। পাকা আমের আইসক্রিম এই দেখো বন্ধুরা কি সুন্দর উঠে গেছে, দেখেছো? এই যে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে পাকা আমের আইসক্রিমগুলো বানানো কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেও। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে পাকা আমের আইসক্রিমগুলো বানানো কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেও।